যান্ত্রিক সভ্যতার উৎকর্ষতার এ যুগে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন শিল্পের বিকাশ অপরিহার্য। শিল্প উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের সরকারসমূহ পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। শিল্পনীতির মাধ্যমেই মূলত তা বাস্তবায়িত হয়ে থাকে। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার দৃঢ় প্রত্যয়ে বর্তমান গণতান্ত্রিক সরকার শিল্প উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়ন করছে বিভিন্ন নীতিমালা। সরকারের আনুকূল্যে বিকাশমান বিভিন্ন শিল্পের মধ্যে প্লাস্টিক শিল্প একটি অন্যতম সম্ভাবনাময় শিল্প। 1992 সালে বিএনপি সরকারের আমলেই প্লাস্টিক শিল্প খাতে বন্ড ফ্যাসিলিটিস দেয়া শুরু হয়। এরই পথ ধরে বাংলাদেশের প্লাস্টিক শিল্প উল্লেখযোগ্য অংশ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বছরে প্রায় 1000 কোটি টাকা রপ্তানির মাধ্যমে রপ্তানি পণ্যের তালিকায় নিজেকে 10ম স্থানে উন্নীত করতে সক্ষম হয়েছে। প্লাস্টিকের মূল উপাদান হচ্ছে পলিমার বা রেজিন। এই পলিমারকে ছাঁচে ফেলে চাপ ও তাপ প্রয়োগের মাধ্যমে যে সমস্ত জিনিসের নতুন রূপ দেয়া হয় সেটাই প্লাস্টিক। মূলত 80-র দশক থেকে প্লাস্টিক শিল্প আধুনিকতার স্পর্শ পায়। স্বল্প মূল্য ও সহজলভ্যতার জন্য প্লাস্টিক সামগ্রী উত্তরোত্তর জনপ্রিয়তা লাভ করে চলেছে। প্লাস্টিকের নিত্য প্রয়োজনীয় দ্রব্য জগ, মগ থেকে শুরু করে জীবন রক্ষাকারী ঔষধের প্যাকেট, ইনজেকশন সিরিঞ্জ, রক্ত সংগ্রহের ব্যাগ, ক্রোকারেজ, স্যানিটারি, ইলেকট্রিক ফিটিংস, ইলেকট্রনিক্স দ্রব্যাদিতে প্লাস্টিকের ব্যবহার অপরিহার্য। এটি একটি প্লাস্টিক ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্লাস্টিক ফার্নিচার তৈরির কাঁচামাল প্লাস্টিক দানা প্রথমে স্বয়ংক্রিয়ভাবে ইনজেকশন মোল্ডিং মেশিনে পৌঁছে, অতঃপর হুপার থেকে ব্যারেলের মাধ্যমে তা মোল্ডে পৌঁছে এবং উচ্চ তাপে প্লাস্টিক দানা গলে আকৃতি নেয় বিভিন্ন আসবাবপত্রের। এটি ঢাকার অদূরে সাভারের জিরাবতে অবস্থিত একটি হ্যাঙ্গার তৈরির প্রতিষ্ঠান। হ্যাঙ্গার তৈরির কাঁচামাল প্লাস্টিক দানা স্বয়ংক্রিয়ভাবে মোল্ডিং মেশিনে পৌঁছে, অতঃপর তা ব্যারেলের মাধ্যমে মোল্ডে পৌঁছে। সেখানে উচ্চ তাপে প্লাস্টিক দানা গলে হ্যাঙ্গারের আকৃতি পায়। এই হ্যাঙ্গার রপ্তানি হয় পৃথিবীর বিভিন্ন দেশে। দেশের চাহিদা পূরণ এবং রপ্তানি মান সম্পন্ন প্লাস্টিক পণ্য প্রস্তুতের নেপথ্যে এ জাতীয় প্রতিষ্ঠানসমূহের দক্ষ জনবল ও ব্যবস্থাপনা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমান গণতান্ত্রিক সরকার শিল্প উন্নয়নে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্ভাবনা রয়েছে এমন যে কোনো শিল্পের উন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার 2004-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। বেসরকারি উদ্যোক্তারাও যাতে এগিয়ে আসে সেজন্য তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেয়া হচ্ছে। প্লাস্টিক শিল্প মালিকগণ, দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা যে অবদান রাখছেন তা অবশ্যই প্রশংসনীয়। গত কয়েক বছরে প্লাস্টিক শিল্পের ব্যাপক প্রসার এ খাতে আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে, রপ্তানি বাণিজ্যে সংযোজন করেছে নতুন মাত্রা। অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে আপনারা আরো অধিক সচেষ্ট থাকবেন বলে আমি আশা করি।
বাংলাদেশের অর্থনীতিতে প্লাস্টিক শিল্পের অবস্থান অধিকতর উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সোশ্যাল মার্কেটিং ক্যাম্পেইন ফর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ শীর্ষক কার্যক্রম হাতে নিয়েছে। সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। প্লাস্টিক ইন্ডাস্ট্রি মূলত দুইভাবে আছে আমি মনে করি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা ডাইরেক্ট সাপোর্ট দিচ্ছি, ডাইরেক্ট কনজিউমারকে সাপোর্ট দিচ্ছি প্রোডাক্ট করে ভোক্তাদের জন্য ডাইরেক্টলি, যেমন আমরা হাউস হোল্ড ইউটেনসিলস এবং মানুষের দৈনন্দিন ইউজের জন্য যে সকল প্রোডাক্ট লাগবে ওগুলি করছি। অন্যদিকে আমরা যেটা সবচেয়ে বড় সাপোর্ট দিচ্ছি সেটা হচ্ছে প্লাস্টিক ইন্ডাস্ট্রি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরকে সাপোর্ট দিচ্ছি। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আমরা প্লাস্টিক অ্যাক্সেসরিজ দিয়ে সাপোর্ট করছি। তাদের টোটাল এক্সপোর্টের অলমোস্ট 10% প্লাস্টিক প্রোডাক্ট লাগে। পাশাপাশি আপনি যখন ফিশ এক্সপোর্ট, ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট, ফার্মাসিউটিক্যালস অলমোস্ট 80% প্যাকেজিং হচ্ছে প্লাস্টিক কোনো না কোনোভাবে, ডাইরেক্টলি ল্যামিনেশনের কারণে বিভিন্নভাবে আমরা ফার্মাসিউটিক্যালস সাপোর্ট দিচ্ছি। পাট এক্সপোর্টে পলিথিনের দরকার, আমরা পাটকে সাপোর্ট দিচ্ছি, চা রপ্তানিতে সাপোর্ট দিচ্ছি। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল স্পেয়ার পার্টস হিসেবে আমরা সাপোর্ট দিচ্ছি। যেমন জুট মিল, টেক্সটাইল মিলের যে সকল স্পেয়ার পার্টস লাগে প্লাস্টিকের, ওগুলি আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রায় 900 কোটি টাকার প্লাস্টিক এক্সপোর্ট হয় সরাসরি এবং ডিম এক্সপোর্ট হিসাবে। সরাসরি আমরা বিভিন্ন দেশে দিচ্ছি। আমরা গার্মেন্টস হ্যাঙ্গার এক্সপোর্ট করি, আমরা পলিথিন এক্সপোর্ট করি, ওভেন এক্সপোর্ট করি। আর এদিকে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে তাদেরকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলিকে সাপোর্ট দিচ্ছি। এই 900 কোটি টাকার আমাদের এক্সপোর্ট এটা বড় না, আমাদের টোটাল $10 বিলিয়ন যে এক্সপোর্ট, এই এক্সপোর্টে যদি আমরা যে সাপোর্টটা ওইভাবে না দিতে পারতাম তাহলে হয়তো ওইভাবে গ্রোথটা আসতো না, এক্সপোর্টের গ্রোথটাই আসতো না। এবং আমাদের প্লাস্টিকের সরাসরি এক্সপোর্টের একটা বিরাট বড় সম্ভাবনা, কারণ বিভিন্ন দেশ আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে সহায়তা করছেন। ইসি কান্ট্রি আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছেন, আমেরিকান কান্ট্রি আমাদের কম্পিটিটর দেশগুলির উপরে অ্যান্টি ডাম্পিং দিয়েছেন এবং আমাদেরকে সহায়তা করছেন এক্সপোর্টটা বাড়ানোর জন্য। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পলিসি লেভেলে গভর্নমেন্টের সহায়তা দরকার এবং আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের ডাইভার্সিফাইং প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসা। এটা যদি করতে পারি তাহলে আমরা এই প্লাস্টিক সেক্টর থেকে ইনশাল্লাহ অনেক বড় ধরনের ফরেন কারেন্সি আমরা নিয়ে আসতে পারবো। আপনারা জানেন যে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন পরপর 3টা ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ার করেছেন। গত বছর আমাদের 2004-এর প্লাস্টিক ফেয়ারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ফেয়ার উদ্বোধন করেছেন এবং উনি আমাদেরকে অনেকগুলি সমস্যা ছিল আমাদের, উনি আশ্বাস দিয়েছেন এবং এগুলি প্রক্রিয়াধীন আছেন। আমরা ক্যাম্পেইন, সোশ্যাল মার্কেটিং ক্যাম্পেইন প্রোগ্রাম করছি মানুষকে প্লাস্টিক সম্বন্ধে জানানোর জন্য এবং এই ইন্ডাস্ট্রির যে এই সেক্টরের যে বিশাল একটা সম্ভাবনা আছে বিশ্ববাজারে এবং আমাদের আভ্যন্তরীণ বাজারে, ওইটাকে তুলে ধরা, প্লাস্টিকের বর্জ্যকে আবার সম্পদে রূপান্তর করা যায় সেই বিষয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের জনগণের কাছ থেকে আমাদের সাহায্য নেওয়া এবং প্লাস্টিক তারা সংরক্ষণ যদি ঠিকভাবে করে আমরা এই সংরক্ষিত ওয়েস্টেজ প্লাস্টিকটা দিয়ে আবার নতুন করে প্রোডাক্ট বানানো যায়, এটাকে আবার সম্পদে রূপান্তরিত করা যায়। এই সকল অ্যাওয়ারনেসটাকে ক্রিয়েট করার জন্য আমাদের এই ক্যাম্পেইন প্রোগ্রামের মূল উদ্দেশ্য। প্লাস্টিক শিল্পের মতো সম্ভাবনাময় আরো অনেক শিল্প রয়েছে। সরকারি আনুকূল্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় সে সমস্ত শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। আর উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ হবে শিল্পোন্নত একটি দেশ। এই প্রত্যাশা আমাদের প্রতিদিনের।
সভ্যতার ক্রমবিকাশে মানুষ গড়ে তুলেছে সমাজ। পারস্পরিক নির্ভরশীলতার প্রেক্ষিতে গড়ে ওঠা এ সমাজে মানুষের প্রয়োজনকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে বিভিন্ন পেশার। নানান পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের সমন্বিত প্রচেষ্টায় সমৃদ্ধ হয় একটি জাতি, একটি দেশ। বিভিন্ন পেশায় নিয়োজিত সকলেই স্ব স্ব দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা প্রদর্শন সুনাগরিকেরই বৈশিষ্ট্য। আর সুনাগরিক গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত হচ্ছে শিক্ষা। অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে সকল স্কুলগুলোতে ফাউন্ডেশন তৈরি ভালোভাবে হয়, চর্চা ভালো হয়, সেখানে ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জীবনে যে বিকাশ লাভ করে সেটা অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী থেকে উন্নত প্রকারের, এবং সেখানে দেশ ও জাতি তাদের কাছ থেকে অনেক পুরস্কার লাভ করে। একটা শিশু সেই তার ভিত্তিপ্রস্তরের উপর নির্ভর করবে তার ভবিষ্যৎ জীবনে সে কি অবদান দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য রাখবে। বাংলাদেশ সরকার এলিমেন্টারি এডুকেশনের উপরে বেশ গুরুত্ব দিয়ে আসছেন, এবং সেখানে আমি মনে করি বিগত সরকারের চেয়ে এই সরকার যে প্রাথমিক শিক্ষা অর্থাৎ যেটাকে এলিমেন্টারি শিক্ষা বলে, তারপরে নারী শিক্ষা, মেয়েদের শিক্ষার উপরে যে অবৈতনিক ব্যবস্থা, তারপরে বৃত্তিমূলক ব্যবস্থা, এটা অত্যন্ত এনকারেজিং। এটা দেশকে আগামী 10 বছরের মধ্যে অনেক উচ্চ আসনে নিয়ে যাবে। বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের নিজ পেশার প্রতি আন্তরিকতা ব্যক্তি ও সমাজ জীবনে বয়ে আনে সমৃদ্ধি। নানান পেশাজীবীরা এক্ষেত্রে নিঃসন্দেহে অগ্রণী ভূমিকা রাখছে। এসবের সাথে সমন্বয় রেখে নগর জীবনের অপরিহার্য সেবা প্রদানকারী হিসেবে এরই মধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে হোটেল রেস্তোরাঁ ব্যবসার সাথে সম্পৃক্ত যারা। সারা দেশে 20,000 হোটেল রেস্তোরাঁর 4 লক্ষ শ্রমজীবী মানুষ এ সেবা প্রদান করে আসছে। তাদের সাথে জড়িয়ে আছে প্রায় 20 লক্ষ মানুষের জীবন। যে পেশায় নিয়োজিত আছে, যে ধরনের বিজনেস করছে, ঠিক তারাই যদি তাদের সেই পেশার যে দায়িত্ব, যে বিজনেসের উদ্দেশ্য, তা যদি ঠিক মতো পালন করে, তাহলে আমার মনে হয় যে সমন্বিতভাবে যে প্রচেষ্টা, আমরা আমাদের সেই প্রচেষ্টায় দেশ, সমাজ, জাতিকে আমরা এগিয়ে দিতে পারব। আমি হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছি। আমাদের সমস্ত বাংলাদেশে প্রায় 20,000 হোটেল রেস্টুরেন্ট আছে। আমাদের শুধু বিজনেসটা আমাদের প্রধান নয়, আমাদের মেইন উদ্দেশ্য হবে আগে সেবা, সার্ভিস, দেন প্রফিট। ঠিক এইভাবেই যদি প্রতিটা সেক্টরে প্রতিটা পেশাজীবীরা যদি তাদের নিজ নিজ দায়িত্ব তারা ঠিক মতো পালন করে, তাহলে আমি মনে করি আমাদের দেশকে, আমাদের সমাজকে এগিয়ে নেওয়া সহজ হবে। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিজ নিজ দায়িত্ব পালনের সহায়ক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে জনপ্রতিনিধিরাও পালন করে থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমার এলাকা শান্তি বজায় রাখার জন্য যদি শুনি যে কোথাও কোনো কিছু গন্ডগোল বা কোনো রকম কিছু হয়েছে, তাহলে ক্ষমা পেলে পরে নিজেই চলে যাই। নিজে গিয়ে যদি দেখি যে না এটা নিজে করা সম্ভব, নিয়ে বসে শেষ করে দিই। আর নতুবা প্রশাসনের নেই। চারদলীয় সরকার আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে ভূমিকা রাখছে, আসলে জনগণ আমাদের মধ্যে খুব সন্তুষ্ট। বিশেষ করে র্যাব, এরা নামার পরে আরো বেশি রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয়েছে। একই সাথে 14 কোটি মানুষ অধ্যুষিত পাহাড়, সাগর আর সবুজ বন বনানী ঘেরা সুন্দর এ দেশের প্রাকৃতিক সম্পদকে এক অফুরন্ত ভান্ডার বলে উল্লেখ করা যায়। বর্তমান গণতান্ত্রিক সরকারের উন্নয়ন উপযোগী নীতি বাস্তবায়নের মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলছে দেশ। সরকারের উদার বিনিয়োগ নীতির আওতায় মালয়েশিয়া বাংলাদেশ যৌথ উদ্যোগে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে এক নৈসর্গিক পরিবেশে তেমনিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে
আমাদের প্রাকৃতিক সম্পদ গ্যাসকে কাজে লাগিয়ে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এ প্রতিষ্ঠানের সদস্যদের দক্ষ শ্রমের মাধ্যমে গ্যাস রূপান্তরিত হচ্ছে বিদ্যুতে। 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ প্রতিষ্ঠানে সম্প্রতি যোগ হচ্ছে 130 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও একটি বার্জ মাউন্টেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা উৎপাদনের অপেক্ষায়। পেশাগত দায়িত্ব পালনের এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপনের মাধ্যমেই এ প্রতিষ্ঠানের নিরলস কর্মীগণ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রথমত আমরা ইলেকট্রিফিকেশন শুরু করি বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে, এবং আমরা পৃথিবীর সর্ববৃহৎ বার্জ মাউন্টেড পাওয়ার ফ্লিটের মালিক। আমাদের 12টি বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, বিদ্যুৎ উৎপাদন করছে। এর মধ্যে 2টি বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে স্থাপিত হয়েছে। একটি গত 6 বছর যাবৎ ইলেকট্রিসিটি দিয়ে আসছে 90 মেগাওয়াট, তার সাথে এখন সংযুক্ত হয়েছে দ্বিতীয়টি বিজয়ের আলু 2। এটা থেকে আরো 90 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে কম্বাইন্ড সাইকেল সিস্টেমে। এবং আমরা অতি সম্প্রতি স্থল ভিত্তিক বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প পৃথিবীর বিভিন্ন দেশে বাস্তবায়ন করছি। আমার যথেষ্ট সুযোগ এবং সামর্থ্য আছে এই দেশের বিদ্যুতায়নে দেশ এবং জাতিকে সহায়তা করা। আমরা যে যে পেশায় নিয়োজিত আছি, তা ছোট হোক আর বড় হোক, একজন কৃষক হোক, একজন শিল্পপতি হোক, আমাদের কোনো জব অ্যালার্জিক মেন্টালিটি থাকতে পারবে না। প্রত্যেক জবকে, কাজকে সম্মানজনকভাবে দেখতে হবে এবং সমাজের সর্বস্তরের সবার কাজের সমন্বয়ে জাতির উন্নতি হয়। আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের আন্ডারে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আছে, যার সফলতা আজকে সারা পৃথিবীর মানুষ প্রশংসা করছে, এবং আমাদের এই সফলতাকে এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রশংসা করেছে। এ রূপে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কর্তব্য যথাযথভাবে পালন করবে, আর সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। এ প্রত্যাশা আমাদের সকলের।
আমাদের ফিটারগুলো কিন্তু প্রাইম মিনিস্টারের বাসায় আছে এইভাবে আটায় আমার দেওয়ার কথা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি তার হাজারো কর্মব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে বিশেষ অতিথি হয়ে আরও উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী, এয়ারবেস মার্শালটি বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বলে, এফপিসিসির সভাপতি জনাব আব্দুল আওয়াল মন্টু, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি গোলাম। এবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, চেম্বার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ, শিল্পপতিবৃন্দ, রেডিও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের এই প্লাস্টিক ফেয়ার 2004 উদ্বোধন যোগ্য। আপনার এই উপস্থিতি
এবং মূল্যবান এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। I also thank His Excellency representative of foreign missions and donor agencies who have come here to grace us their presence. I welcome you all. আপনার সুমহান নেতৃত্বে বিএনপি সরকারের আমলে শুধু সিদ্ধান্তের পরে আজকের প্লাস্টিক শিল্প বর্তমান অবস্থায় উন্নীত হয়েছে, সেখানে বন্ড ফ্যাসিলিটি দেওয়া শুরু করে। সরকার যদি সঠিক সময় সঠিক নীতি গ্রহণ করে, প্রধানমন্ত্রী আপনার সরকারের সম্প্রসারিত 10 থেকে 18 টাকা, জুন 2004 11 টাকা, জুলাই 2000 রপ্তানি প্লাস্টিকের সেটাকে ততদ্র করে তুলেছে থেকে আমদানি হতো। অথচ আমদানি বিকল্প হিসেবে বিকশিত প্রচ্ছন্ন রপ্তানি প্লাস্টিক শিল্পের উপর অসম্ভব হয়ে পড়ার কারণে অনেক প্রতিষ্ঠান এতে শুধু বিকশিত শিল্পকাজ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হব না, বরং পুনরায় আমদানি যাওয়ার আবার সম্ভব হয়ে পড়বে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তর্জাতিক প্লাস্টিক মেলা 2000 শত কর্মব্যস্ততা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকায় আমি সবার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি মেলায় অংশগ্রহণকারী ও সংগঠকদের উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে। দেশের অর্থনৈতিক ও সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ, এই জন্য আমি বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 4 দিনব্যাপী প্লাস্টিক 2004 শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। দ্বিতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর ন্যায় বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য তৈরি ও তার ব্যবহার এবং এই সমস্ত সামগ্রী বিদেশে রপ্তানি করে বর্তমানে যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে তা যথেষ্ট আশাব্যঞ্জক। আমাদের অঞ্চলে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়ের এপিসিসিআই এর সভাপতি জনাব আব্দুল আহমদ মিন্টু, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও সমাজ ও দেশের উন্নয়নে শিল্প বিকাশ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। সমাজ উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিরাট ভূমিকা রাখে। প্লাস্টিক শিল্প এরকম একটি গুরুত্বপূর্ণ অবস্থান থেকে বেকার সমস্যা লাঘবে সচেষ্ট। আপনারা পুঁজি লগ্নি করে এবং আমাদের মেধা দিয়ে এক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আপনাদের সভাপতির বক্তব্য থেকে এটা আরো বিকশিত করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, সহকর্মীবৃন্দ, প্লাস্টিক ফেয়ারে অংশগ্রহণকারী দেশি বিদেশি শিল্প মালিকগণ, সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার 2004-এর শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুশি হয়েছি। এই প্রদর্শনী বাংলাদেশে প্লাস্টিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি। আমি এই মেলার সাফল্য কামনা করি। আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সুধীমণ্ডলী, আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে প্লাস্টিকের ব্যবহার দ্রুত বাড়ছে। প্লাস্টিকের তৈজসপত্র এখন প্রায় প্রতিটি ঘরে সমাদৃত। ঘরের দরজা, জানালা, ফার্নিচার ইত্যাদিও এখন প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে। ফলে একদিকে অর্থের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে আমাদের বনজ সম্পদও ধ্বংসের হাত থেকে রক্ষা পাচ্ছে।
বিগত কয়েক বছরে আমাদের দেশে প্লাস্টিক দ্রব্যের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। নির্মাণ, ঔষধ, ইঞ্জিনিয়ারিং, বস্ত্রশিল্প, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সেক্টরে এই কৃষি খাতে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়া ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প হিসেবেও প্লাস্টিক শিল্প ইতিমধ্যে গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে। রপ্তানিমুখী পোশাক শিল্পের অ্যাক্সেসরিজ উৎপাদন ও সরবরাহ করে প্লাস্টিক শিল্প আমাদের রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি আমাদের দেশে উৎপাদিত প্লাস্টিক পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। গত বছর এ খাত থেকে প্রায় 700 কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন ও পণ্যমানের উৎকর্ষ সাধনের মাধ্যমে আমাদের প্লাস্টিক সামগ্রী আন্তর্জাতিক বাজারে আরও ভালো অবস্থান সৃষ্টি করতে পারবে বলে আমার বিশ্বাস। সুধীমণ্ডলী, বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের সব পণ্যে বৈচিত্র্য আনতে হবে, পণ্যের মান বাড়াতে হবে, মূল্য হতে হবে প্রতিযোগিতামূলক, আর তাহলেই আন্তর্জাতিক বাজারে আমরা জায়গা করে নিতে পারব। প্লাস্টিক থেকে গুণে মানের সমৃদ্ধ সামগ্রী উৎপাদন করে বিশ্বব্যাপী ভোক্তা ও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আর এই সব লক্ষ্য অর্জনে এ ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। সুধীমণ্ডলী, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। বেসরকারি উদ্যোক্তারাও যাতে এগিয়ে আসে সেজন্য তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দেয়া হচ্ছে। প্লাস্টিক শিল্প মালিকগণ, দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা যে অবদান রাখছেন তা অবশ্যই প্রশংসনীয়। গত কয়েক বছরে প্লাস্টিক শিল্পের ব্যাপক প্রসার এ খাতে আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে, রপ্তানি বাণিজ্যে সংযোজন করেছে নতুন মাত্রা। অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে আপনারা আরও অধিক সচেষ্ট থাকবেন বলে আমি আশা করি। আপনারা এখানে কিছু দাবি উত্থাপন করেছেন। এ প্রসঙ্গে আমি বলতে চাই, আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার হলো দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ করা, আর সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপও আমরা ইতিমধ্যে নিয়েছি। আপনাদের উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করে আন্তরিকভাবে বিবেচনা করা হবে। প্লাস্টিক শিল্পের বিকাশের লক্ষ্যে একটি প্লাস্টিক শিল্প নগরী প্রতিষ্ঠার বিষয়টিও আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব। সুধীমণ্ডলী, আমাদের সরকার দেশের শিল্প বাণিজ্যের অগ্রগতি ও জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে আমাদের মিশনগুলোকে অধিকতর তৎপর করা হয়েছে। বন্ধুত্বের হাত প্রসারিত করে আমরা বাণিজ্য প্রতিযোগিতার ক্ষেত্র বিস্তৃত করার চেষ্টা চালাচ্ছি। আমাদের গৃহীত পদক্ষেপে আকৃষ্ট হয়ে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বিদেশি ক্রেতারাও বাংলাদেশে আসছে বিভিন্ন পণ্য ক্রয় করার জন্য। অর্থনৈতিক কর্মকাণ্ডের এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে শান্তি শৃঙ্খলা অপরিহার্য। রাজনৈতিক কর্মসূচির নামে বিনিয়োগ, উৎপাদন ও ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করা ঠিক নয়। আমি আজ আবারও ধ্বংসাত্মক পথ পরিহার করার আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে জাতীয় স্বার্থ বিঘ্নিত করা কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না। সুধীমণ্ডলী, আমাদের প্লাস্টিক শিল্পে রয়েছে অযুত সম্ভাবনা, কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত এই শিল্পের প্রধান বাজার। শিল্পের ব্যাপক প্রসার করতে হলে বহির্বিশ্বেও বাজার সৃষ্টি করতে হবে।
আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে আমাদের প্লাস্টিক শিল্প মালিকগণ সে কাজ সফলভাবে করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। পরিশেষে প্লাস্টিক শিল্পের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করে আমি আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার 2004-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আয়োজিত ইন্টারন্যাশনাল প্লাস্টিক আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে এই অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ এটা আমাদের এই যে গ্যাস দিয়ে করা পেট্রোল ডিজেল করলে আমাদের